আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সবচেয়ে সহজ সুজির পিঠা তৈরি করে দেখাবো। করতেও যেমন সহজ, ঠিক খেতেও ঠিক তেমনি মজাদার। তো সুজির পিঠার জন্য প্রথমেই আমি এখানে সুজি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সুজি নিতে পারেন। তারপর আমি এখানে 3টে ডিম নিয়েছি। 1 কাপ সুজির জন্য 1টি ডিম অবশ্যই মনে রাখবেন। তো এখানে আমি 3 কাপ সুজি নিয়েছি, তাই 3টি ডিম নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি এতে চিনি অ্যাড করে দেব। তো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। মিষ্টি যদি বেশি খান তো চিনির পরিমাণটা বেশিই দিবেন। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। যতক্ষণ পর্যন্ত চিনিটা ডিমের সাথে মিশে না যাবে, গলে না যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমারটা মিশে গিয়েছে। এখন আমি এতে সুজিগুলোকে অ্যাড করে দেব। তবে সুজিগুলোকে একবারে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে নিতে হবে এবং আলতো আলতোভাবে মিশাতে হবে। আমি এখানে অল্প অল্প করে নিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যখন পুরোপুরি মিশে যাবে তারপর আমি এতে আবার সুজি অ্যাড করে দেব। এখানে আমি আবার সুজি অ্যাড করে দিলাম। তারপর এটাকে ভালোভাবে মিশাতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারেন, চাইলে চামচ দিয়েও মিশাতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ সুজিটা ভালোভাবে বসে যায়। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এতে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন, তো আমি এখানে গুঁড়ো দুধ দেইনি। এখন আমি এটাকে তৈরি করব। দেখতেই পাচ্ছেন এটা পানি পানি যে ভাবটা ছিল, কিছুক্ষণ রেস্টে রাখার কারণে পানিটা চুষে নিয়েছে। এখন আমি একটা শেপ দিয়ে এটাকে ভেজে নেব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সুজির পিঠার ক্ষেত্রে চুলার আঁচটা যাতে মিডিয়াম লোতে থাকে, কারণ মিডিয়ামে দিলে বা হাইয়ে দিলে দ্রুত এটা পুড়ে যাবে। তো এটা সময় নিয়ে ভাজতে হবে। একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। পিঠাটা অনেক সুন্দর একটা কালার এসেছে, ব্রাউন কালার। পিঠাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ফুলে ফেটে গিয়েছে পিঠাটা। ঠিক এইভাবে আপনারা ঘরেই সুজির পিঠা তৈরি করে খেতে পারেন বিকালের নাস্তা হিসেবে। আমার পিঠাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আপনারা ঘরে এভাবে তৈরি করবেন এবং খেয়ে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। খোদা হাফেজ।